2 টাকার ড্রোন ফেলতে লাগছে 10 টাকার মিসাইল। আসলেই কি তাই? তবে মজা করে যে কথাটা বলছিলাম সেটা ভুল বলতে পারবেন না মোটেও। কেন সেটা ব্যাখ্যা করছি। পারস্য উপসাগরের আশেপাশে ইরানের যে প্রতিবেশীরা আছে তারা আসলে ড্রোন ঠেকাতে কতটা এক্সপার্ট এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক রব গাইস্টের একটা ইন্টারভিউ আমরা খুঁজে পেয়েছি। তিনি কথা বলছিলেন আল জাজিরার সাথে। মিস্টার রব লন্ডনের কিংস কলেজে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের একজন লেকচারার। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন শাহেদ ড্রোনগুলো খুবই সস্তা এবং সহজে তৈরি করা যায়। এগুলো ভূপাতিত করতে যে যন্ত্র লাগে তার খরচ ড্রোন বানানো ও চালানোর খরচের চেয়ে অনেক গুণ বেশি। এই ড্রোনগুলো হলো আসলে বানানো হয়েছে আত্মঘাতী হামলা করার জন্য। গালফ দেশগুলোর দিক থেকে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি তাদের অ্যান্টি মিসাইল ভান্ডার কমতে থাকে তখন কি হবে? পিনফোল্ড বলেছেন, তখন তাদের সামনে দুটি পথ খোলা থাকবে। হয় যুদ্ধবিরতির দিকে যেতে হবে, নয়তো শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ না থেকে আরো অ্যাক্টিভেটেড কোনো সিকিউরিটি সিস্টেম চালু করতে হবে। ইরানের তৈরি শাহেদ সুইসাইড ড্রোন মডেল যেমন শাহেদ 136 আধুনিক যুদ্ধে একটি বড় স্ট্র্যাটেজিক রিয়েলিটির সামনে এনে দিয়েছে। একটি শাহেদ ড্রোন বানাতে প্রায় 20,000 থেকে $50,000 খরচ হয়। সহজ প্রযুক্তি, ছোট ইঞ্জিন এবং সীমিত গাইডেন্স ব্যবস্থার কারণে এগুলো দ্রুত ও ব্যাপকভাবে উৎপাদন করা সম্ভব। কিন্তু ঝামেলা হলো এগুলোকে থামানো, কারণ এই ড্রোন ভূপাতিত করতে যে আধুনিক প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করা হয় সেগুলোর খরচ ড্রোনের তুলনায়, অর্থাৎ ড্রোন তৈরির তুলনায় বহুগুণ বেশি। যেমন যুক্তরাষ্ট্রের তৈরি মিন 104 প্যাট্রিয়ট সিস্টেমের একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে প্রায় 30 থেকে $40 লাখ পর্যন্ত খরচ হতে পারে। একইভাবে নাসামস ব্যবস্থায় ব্যবহৃত এইম 120 আমরাম মিসাইলের দামও প্রায় $10 লাখ বা তারও বেশি। অর্থাৎ বাংলাদেশি টাকায় 20 থেকে 50 লাখ টাকার মতো খরচ করলেই দিব্যি একটা শাহেদ ড্রোন বানিয়ে ফেলা যায়। কিন্তু সেটার আক্রমণ থামাতে ছোড়া প্রতিটা মিসাইলের দাম 30 থেকে 50 কোটি টাকা পর্যন্ত। ভাবুন তো কি একটা অবস্থা, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যাপার স্যাপার বটে। তাই এখন প্রশ্ন উঠছে, ইরানের এই হামলাগুলো গালফ স্টেটগুলো কতক্ষণ থামিয়ে রাখতে পারবে?